আরো ওনার সাথে সহকর্মী রয়েছে। সমকম স্বল্প সময়ের মধ্যে আমার অনেকগুলো কথা বলতে হবে, আমি দ্রুতই কথা শেষ করে ফেলবো, বাকিটা আল্লাহর কাছে প্রার্থনা করতেছি। অন্য আরো 5 জন সহকারী শিক্ষক, হয়তো আপনারা ওনাদের নাম জেনেছেন, আমি আর নাম উল্লেখ করতেছি না। সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আপনাদের সামনে কিছু কথা আলোচনা করব, ধৈর্য সহকারে একটু শ্রবণ করবেন। সম্মানিত হাজিরিন, আসলে বিদায় বিষয়টা কিন্তু অত্যন্ত খুব বেদনাদায়ক। আমি যখন এখানে আসছিলাম, যখন মঞ্চে বসেছি, আমার চোখ থেকে অনেক পানি পড়েছে। এটা হলো আবেগী। যে কথাটা হলো আসলে মরহুম আব্বা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই এলাকার মধ্যে যখন এই প্রতিষ্ঠানকে নিয়ে যখন শুরু করলেন, অনেক কথা, অনেক আলোচনা হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, অনেক রকম। একটা পরিশোধন করতে যাবেন, তখন বুঝতে পারবেন তার পিছনে কত শত্রু, কত দুশ্মন, কত বন্ধু পাবেন। আমাদের শ্রদ্ধাভাজন সম্মানিত টিচার যারা মাওলানা বাহাউদ্দিন সাহেব, উনি একটা প্রতিষ্ঠান করেছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলতে পারেন আলহামদুলিল্লাহ। দীর্ঘ এতদিন পর্যন্ত কষ্ট, মেহনত, পরিশ্রম করে উনি ওনার এলাকাতে একটা প্রতিষ্ঠান করেছে। আমি ওনাকে এনকারেজ করেছি আজকে যে আপনার যত সহযোগিতা, সাহায্য দরকার ইনশাল্লাহ পাবেন, এবং আপনার সাবেক ছাত্র অনেক যথেষ্ট আপনাকে সাহায্য করে। কারণ হচ্ছে আজকে যে আপনারা এই অনুষ্ঠান করেছেন, অনেক শিক্ষকের কথা বলেছেন, প্রশংসা করেছেন, অত্যন্ত খুশির বিষয়। আমি বিশেষ করে আসলে আমাদের মহতারাম সুপার হুজুর 1999 সালে এই প্রতিষ্ঠানে যোগদান করেন। আমি তখন ছোট্ট ক্লাস 5 পড়ি, 5ম শ্রেণীর কথা শোনা। অনেক স্মৃতি আছে, সেই স্মৃতির দিকে ব্যাখ্যা করলে ঘন্টার পর ঘন্টা করা যাবে, কিন্তু আমাদের মূল কথা আসতে হবে। আজকে হয়তো উনি বয়সের কারণে অবসরে গিয়েছেন, তাই বলে কি মাদ্রাসা কি হাল ছেড়ে দিতে হবে? কথা বলে হাল ছেড়ে দিতে হবে না, আমাদেরকে আর উদ্যমী নিতে হবে। প্রতিষ্ঠানে যারা আছেন, আমি আপনাদেরকে সর্বানন্দে আপনাদেরকে অনুরোধ করবো, যে সমস্ত এখন বর্তমানে ভারপ্রাপ্ত সুপার আছেন, আসলে যে কারাম আছেন, আপনাদের জোর হাত করে যেটা কথা বলবো, মানে কষ্ট নেবেন না। কারণ যার গা তার ব্যথা, যার জমিন তার ব্যথা বেশি লাগে। কি বল ঠিক না? কথা বলে ঠিক না? অর্থাৎ আপনার জমিনটাকে যেভাবে আপনি খেদমত করবেন, অন্য কিন্তু কামলালা কিন্তু খেদমত করবে না, করবে? সুতরাং কিন্তু আমাদের সুপার মহোদয় অনেক কষ্ট করেছেন এই পরিশ্রমকে নিয়ে, সেটা অস্বীকার করার কিছু নেই, অকৃতজ্ঞ করার কিছু নেই। আজকে সেই বিদেশে মালয়েশিয়াতে মুস্তাফিজুর রহমান হালাল সম্পর্ক ভাগিনা হয়, সুন্দর আলোচনা করেছে। হ্যাঁ, চাস্তো ভাই। তারপর আসে আপনার সেই সারোয়ার আইনজীবী, এইভাবে বহু বেশি স্কলার আছে, ইউনিভার্সিটির ছাত্র রয়েছে, ঢাকা ইউনিভার্সিটি, শাহজাহান ইউনিভার্সিটি, চিরাং ইউনিভার্সিটি, অন্যান্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্র রয়েছে। আপনার খেয়াল রাখতে হবে, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কেন বলেছেন? আমরা যখন পাঠদান দিব, আমাদের খেয়াল রাখতে হবে, তাদেরকে এনকারেজ করতে হবে, তাদেরকে তোমরা সুদূর সেই এই জায়গা যেতে হবে, ইউনিভার্সিটি পর্যন্ত যেতে হবে। তাদেরকে যখন আপনার মন মগজ যখন ধুলাই করবে, তখন আপনার কথা চিরজীবন স্মরণ করবে যে আমার এই উস্তাদে এই কথাগুলো আমাকে ক্লাসে পাঠদানের সময় বলেছিল। এবং আরেকটি কথা বলবো, এই এলাকার মধ্যে অনেকগুলো হাই স্কুল রয়েছে, কি বলে আছে না? একটি মাত্র দিনই প্রতিষ্ঠান, যে সমস্ত আমার সাবেক ছাত্র ভাইরা আমি যেখানে লাগল পাই, কি বলবো আসলে চোখের পরে চলে আসে। অনেক সময় চট্টগ্রাম থেকে আসছি, অনেকবার অনেক ছাত্ররা যাবে কদম বুঝতে পারছে, সুবহানাল্লাহ, অথচ আমাকে চিনে না, বলতে আপনার ফারুক হুজুরের চেহারা আসতেছে। হ্যাঁ, ফারুক হুজুর ভাই বলে, হ্যাঁ আমি তো সাজো ভাই। তো এই যে একটা গর্ব, এই যে একটা আত্মতৃপ্তি, যে আমার বাবার প্রতিষ্ঠানের জামিয়া আহমদিয়া লেখাপড়া করে, দারুন আলিয়া কামিল মাদ্রাসা লেখাপড়া করে, সাসিনা আলিয়াতে লেখাপড়া করে, বড় বড় কাদরিয়া তৈবা লেখাপড়া করে। এই যে বড় বড় মাদ্রাসা যে তারা যাচ্ছে, এটা সুনাম হচ্ছে এলাকার যে সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা, মুআল্লিমরা যে দরজ দিচ্ছেন, তাদের গর্ববোধ করার বিষয় যে আমার ছেলে আজকে ইউনিভার্সিটিতে গেছে। দেখেন, সন্তানের জন্য তো গর্ব হয় না। আজকে যে সমস্ত ছাত্ররা ভালো প্রতিষ্ঠানে গিয়েছে, কেউ প্রিন্সিপাল, এই যে আজকে হালালের মতো লোক, আজকে আলিয়ার মতো প্রিন্সিপাল থাকলে
জেনারেল লাইনে অর্থাৎ যদি ব্যাংকের লাইনে না দিতেন, কমপক্ষে সে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হতেন শুরু। সে মহাদ্দেশ হওয়ার পরে তারপর তার প্রমোশন হয় ভাইস প্রিন্সিপাল হতেন, কিংবা হতেন না? তাহলে এত জবরদস্ত একটা পজিশনে যাইতেন। তার আসল রূপরেখা কি? এই কাইসেন আছে দাখিল মাদ্রাসা। আমি আপনাদেরকে একটি কথা বলবো, আজকে এই বিদায় অনুষ্ঠান, হুজুরের বিদায় অনুষ্ঠান থেকে আমরা প্রতিজ্ঞা করব, আমার ভাইদেরকে বলবো, ছোট ছোট ভাইদেরকে, যারা আমাদের বয়স বড়, যারা বড়, তাদের সম্মান ইজ্জত করবো। মানলাম ইয়ারহাম সগীরা ওয়ালাম ইয়াকির কাবীরানা, বড়দের ইজ্জত সম্মান করব। তাহলে আপনার পদোন্নতি বেড়ে যাবে, আপনার ইজ্জত বেড়ে যাবে, আপনার সম্মান বেড়ে যাবে। আমি চাই ইনশাআল্লাহ এই আজকের এই বিদায় অনুষ্ঠানের পর থেকে এই মাদ্রাসা যাতে ছাত্র হিরিক পড়ে যায়। আপনারা যে যেখানে থাকেন সেই অবস্থান থেকে আপনারা দায়ী আল্লাহর কাজ করবেন। তোমরা মাদ্রাসা যাও, মাদ্রাসা ভর্তি হও। এই যে একটা ঘটনা বললো, আমরা দেখেছি যারা ধর্মীয় লেভেল লেখাপড়া করায় তাদের মনটা থাকে নরম, মনে কষ্ট নিবে না। যারা জানালেন লেখাপড়া করায়, আপনার একটা ছেলে দেখবেন তার বেতন মজুর করতে চাইলে পেরেশান হয়ে যায়, টাকা সহজে ক্ষমা করে না। কিন্তু মাদ্রাসা হাজার শত শত ছাত্র আছে যে বিনা পয়সা পড়তেছে, সুবহানাল্লাহ, দয়া করতেছে, কত মায়া করতেছে। আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো যে এই কেসে মধ্যে দেখা দাখিল মাদ্রাসা যে স্তরে এখন আছে, ইনশাআল্লাহ আমরা আশা করব আমাদের সমস্ত ভাইয়েরা যেভাবে আসছে, যেভাবে আমাদের যোগান দিচ্ছে, সেই বিদেশ থেকে শুরু করে হুজুরের এই অসুস্থতার সময় যে একটা বিদ্যুতাপন্ন কাজ দেখিয়েছেন, এটাই নজির স্থাপন করছে যে ছাত্ররা হুজুরের প্রতি কত আন্তরিক, কত মহব্বত, কত ভালোবাসা। তাহলে আমরা আশা করব এই মাদ্রাসার দিন দিন দাখিল না, সেটা আলিম পর্যায়ে যাইতে পারে। আমার দেখছেন কত শত বিল্ডিং হয়েছে, চারতলা ভবন। আশা করবো, আশাবাদী, অত অদূর ভবিষ্যতে আল্লাহ পাক এমন একজন দক্ষতা একজন প্রধান শিক্ষক এই মাদ্রাসা মনোনীত করুন। আল্লাহর আসমাতে ফয়সালা হোক, যার মাধ্যমে এই মাদ্রাসা আলিম পর্যায়ে যাতে খোলার ব্যবস্থা করতে পারে। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনি চান না এই মাদ্রাসা হয় এখানে? কথা বলে চান না? কে কে হাত উঠান, নারায়ে নারায়ে রিসালাত। আল্লাহ পাক অনেক ভাইরা আছে লেখাপড়া করার জন্য বাড়ি যেতে পারে না। অনেকে দুঃখ করেছে, হুজুর যদি আমাদের করা যেত, যদি আলিম পর্যায়ে নিয়ে যেতে যাওয়া যেত, তাহলে আমরা অনেক খুশি হতাম। কিন্তু গ্রামে গরম ভাত খেয়ে আপনি আলিমে লেখাপড়া করতে ছেলেরা কত সুন্দর হবে, কি বলে ঠিক কিনা? আপনি তো মনে কষ্ট যাচ্ছে কথাটা? আনন্দ লাগতেছে তো? আনন্দ লাগার জন্য কষ্ট করতে হবে, শ্রম দিতে হবে, জ্ঞান দিতে হবে, পরামর্শ করতে হবে, সহযোগিতা করতে হবে, হাতে প্রসারিত করতে হবে। তাই আসলে সময় কম, অনেকে আলোচনা করবো, অনেক কথা ছিল। আল্লাহ যদি কোন রকম, আল্লাহ যদি আমাদেরকে হায়াতে বাঁচায় রাখে, আমার সাবেক ভাইরা যদি ইনশাআল্লাহ প্রস্তুত থাকে, ইনশাআল্লাহ তাদের সহযোগিতা যে কোনো অনুষ্ঠান হোক মাদ্রাসা আপনার সহযোগিতা করবে, এটা হলো কথা। আল্লাহ পাক আমাদেরকে আসলে মরহুম আব্বা হুজুর রহমাতুল্লাহ আলাইহি খাস করে দোয়া করবেন। আজকে একটা লাইট জ্বালা গিয়েছে উনি, একটা লাইট জ্বালা গেছে, এখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ এখানে বাতি ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশ বিশ্ব জুড়ে। আল্লাহ পাক আব্বা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ কবুল করুন, সাসিনা দরবারে মরহুম হুজুর রহমাতুল্লাহ কবুল করুন। যে আশা নিয়ে এই মাদ্রাসাকে এই ভিত্তিপ্রস্তর দাবন করেছে, আল্লাহ পাক সেই আশা যাতে আল্লাহ রুহানি ভাবে আল্লাহ তাওয়াজ্জুহ আমাদেরকে দান করুন। আল্লাহ পাক মাথায় উত্তর এলাকাবাসীর মহব্বত যাতে আল্লাহ পয়দা করে দেন, আন্তরিক প্রতিষ্ঠা যাতে আল্লাহ আরো বৃদ্ধি করে দেন, এই কামনা করে প্রত্যাশা করে আমি আমার স্বল্পতা বক্তৃতা এখানে শেষ করলাম।